বর্তমানে জীবিত আছেন এটিএম আজহার উদ্দিন, জামাতের সাবেক সেক্রেটারি। আমাকে অত্যন্ত ভালোবাসতেন। প্রতি সোমবার তিনি খিচুড়ি পাকান, সবজি খিচুড়ি আমার জন্য একটা নিয়মিত পাঠাতেন। শুধু তাই নয়, জামাতের বর্তমান সেক্রেটারি গোলাম পরোয়ার সাহেবকে আমি জেলখানায় পেয়েছি। আমাদের মধ্যে মধুর সম্পর্ক ছিল। বাংলাদেশের মুসলিমদের অন্তর থেকে ঈমানের নাম ও নিশানা মুছে দেওয়ার জন্য দীর্ঘদিন লালন পালন করে রয়ের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে এদেশের বুকে এক ডাইনি স্বৈরাচারিণী শেখ হাসিনাকে পাঠানো হয়েছিল, যে বাংলাদেশে প্রথমে এসে সরাসরি ইসলামের উপর আক্রমণ করেছিল, কুকুরের মাথায় টুপি পরিয়েছিল। এদেশের লক্ষ ওলামায়ে কেরামের সেরে তাজ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব, মুফতি আমিনী সাহেব সহ অসংখ্য ওলামায়ে কেরামদেরকে জেলে পুরেছিল। এরপরে যখন তাওহীদি জনতা তাকে দ্বিতীয়বার ক্ষমতা আসার থেকে সরিয়ে দিল, ভিন্ন কৌশলে মাঠে নামলো। এবারে প্রথমে হামলা করলো এদেশের যে সমস্ত ওলামায়ে কেরাম তাওহীদের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে চায়, তাদেরকে বিভিন্নভাবে কালারিং করার চেষ্টা করা হয়েছিল। আমাকে প্রথমে চেষ্টা করা হলো আহলে হাদিস বানাবার জন্য। আমি স্পষ্ট বলতে চাই, জসিমউদ্দিন রহমানী কোনদিন আহলে হাদিসের মাদ্রাসায় পড়ে নাই, আহলে হাদিসদের কোন সংগঠনের সাথে নিজেকে সম্পৃক্ত করে নাই। জসিমউদ্দিন রহমানী লালবাগ জামিয়া কোরআনিয়ার ছাত্র, জসিমউদ্দিন রহমানী জামিয়া রহমানিয়ার ছাত্র, জসিমউদ্দিন রহমানী দারুল উলুম দেওবন্দের ছাত্র। সুতরাং যারা এরকম কালারিং করার চেষ্টা করেছে এবং করছে, আমি তাদের সাবধান করে দিতে চাই, আপনারা যতই চক্রান্ত করেন, হাসিনার চক্রান্ত যেভাবে মাকড়সার জালের মতো ছিন্ন হয়েছে, আপনাদের সকল চক্রান্ত মাকড়সার জালের মতো ছিন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে হাসিনা চক্রান্ত করলো তার চেয়েও, তাসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু হাদা লাউমরি ফিল ফিআলি বাদিউ কি মুহাম্মদ সে ওয়ফা কি মুহাম্মদ সে ওয়ফা তো হাম তেরে হ্যাঁ ये जहाँ चीज ही किया लौह कलम तेरे हैं। অদ্য 2রা অক্টোবর 2024 রোজ বুধবার লক্ষ্মীপুর জালালিয়া মাদ্রাসা মসজিদ উপজেলা পরিষদে আয়োজিত অধ্যকার মাহফিলে উপস্থিত মজলুমদের অভিভাবক বিশিষ্ট আলেমী দ্বীন, আমার অত্যন্ত মুহাব্বতের একজন দাঈ মুফতি হারুন ইজহার হাফিজাহুল্লাহ তাআলা, মঞ্চে উপস্থিত কারা নির্যাতিত মুবাল্লিগে ইসলাম মুফতি মাহমুদুল হাসান গুনবী, মঞ্চে উপস্থিত বাংলাদেশ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা বিশিষ্ট আলেম দ্বীন, আমি অত্যন্ত যাকে ভালোবাসি মহব্বত করি, হযরত মাওলানা মীর ইদ্রিস হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহুম, এছাড়া স্থানীয় মাওলানা হারুন রশিদ সাহেব, মাওলানা বাহাউদ্দিন সাহেব সহ আমার সামনে উপস্থিত বর্তমান প্রজন্মের
তাওহীদের সৈনিক, বাংলার জমিনে দ্বীন কায়েমের জন্য সোচ্চার তাওহীদি জনতা, সারা দুনিয়ায় ছড়ানো ছিটানো আশিকে রাসূল বৃন্দ, কারাগারে বন্দী রাসূল প্রেমের সঠিক প্রমাণ দানকারী ভাইয়েরা, আমরা এই সমাবেশ করছি এমন একটি মুহূর্তে যখন সারা বিশ্বের কাফের শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে কিভাবে মুসলিমদের নাম ও নিশানা পৃথিবীর মানচিত্র থেকে মিটিয়ে দেওয়া যায়।